বিদেশিদের সুবিধা দিতেই নতুন টেলিকম পলিসি তাড়াহুড়ো করে অনুমোদন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশের 4টি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর। এর ফলে দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি তাদের। পাশাপাশি এতে বাড়বে অর্থ পাচার। সংকট নিরসনে বিটিআরসিকে পুনরায় নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের টেলিকম খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানীর অভিজাত হোটেলে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক TRNB। অপারেটররা যেভাবে আমাদের প্যাকেজের দামগুলো বাড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে বিটিআরসি ভূমিকা কি? এ সময় সরকারের নতুন টেলিকম পলিসি নিয়ে প্রশ্ন তোলেন নেটওয়ার্ক অপারেটররা। জানান, একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই তাড়াহুড়ো করে পলিসি করেছে সরকার। যে পলিসি এখন সরকার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এবং এখানে যদি ফরেন অপারেটররা এখানে মূল ডমিনেন্ট পজিশনে চলে আসে, সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে অপারেট করাটা অনেক সহজ। এক কথা, এটি জাতীয় স্বার্থ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী। এই পলিসিতে একটা লাইসেন্সি গ্রুপ তারা স্পেশাল বেনিফিট পাচ্ছে, তাদের কাছে কি আমরা মার্কেটটা হারাবো? নতুন এই পলিসিতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন বক্তারা। আমাদের সাথে হাজার হাজার ইঞ্জিনিয়ার রয়েছেন, পরিবার রয়েছে, এরা এই দেশীয় কোম্পানিগুলো যদি চলে যায়, এগুলো তারা পথে বসবে। যদি দেখা যায় যে আমাদের দাবি দাওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। নতুন টেলিকম নীতিতে অপারেটরদের মধ্যস্বত্বভোগী বলা হয়েছে, যা কাম্য নয় বলেও অভিযোগ করেন আলোচকরা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।